হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে পঞ্চতত্ত্ব সম্বন্ধে আমাদের কতটুকু জানা প্রয়োজন? পঞ্চতত্ত্ব সম্বন্ধে কতটুকু জানা প্রয়োজন? আচ্ছা, পঞ্চতত্ত্ব কি বা পঞ্চতত্ত্ব বলতে বা পঞ্চতত্ত্ব আপনারা সবাই জানেন, ওকে। তো তারপরেও আমি একটু রিপিট করব। আচ্ছা, সেটা হলো পঞ্চতত্ত্ব হলো জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ। তো এইখানে পাঁচজনের নাম আছে। পাঁচজনের নাম মিলে হচ্ছে পঞ্চতত্ত্ব, যারা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে নাম, মহানাম, এই নাম বিলিয়েছিল। হ্যাঁ, আমি এদের একটু সংক্ষিপ্ত পরিচয় দেব। দেখেন, ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছে চৈতন্য মহাপ্রভু, ওকে। শ্রী নিত্যানন্দ প্রভু হচ্ছেন বলরাম, আর শ্রী অদ্বৈত হচ্ছেন দেবাদিদেব শিব, দেন গদাধর হচ্ছেন রাধারানী, শ্রীবাস হচ্ছে নারদমণি। তো এই পাঁচজন হচ্ছে পঞ্চতত্ত্ব, যারা এই হরে কৃষ্ণ নাম বিলানোর প্রথম সারির পাঁচজন। ক্লিয়ার? প্রথম সারির পাঁচজন। এখানে একটু ভূমিকা রাখি। এখানে অদ্বৈত মহাপ্রভু গঙ্গার তুলসী জল দিয়ে গোবিন্দকে ডাকতেন এই পৃথিবীতে এসে অবতীর্ণ হয়ে লীলা করার জন্য, ঠিক আছে? তো ওনার ডাকেই কিন্তু মহাপ্রভু এসেছিলেন, বুঝতে পেরেছেন? ভক্তের ডাকে ভগবান, এরকম। আচ্ছা, তো এইখানে এই বিষয়াদিগুলো আপনারা বিভিন্ন মানুষের কাছে কীর্তনে, বিভিন্ন মানুষের ধার্মিকদের কথায়, বক্তৃতায় বা বিভিন্নভাবে বিভিন্ন মানুষের কাছে ইস্কন বা বিভিন্ন মানুষের ধর্মের, ইভেন নবদ্বীপ, বৃন্দাবন, সমস্ত জায়গায় আপনি পাবেন, ইউটিউবে সব জায়গায় পাবেন এই কথাগুলো। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই পঞ্চতত্ত্বকে জানাটা কতটুকু দরকার সেটার একটা মাহাত্ম্য হলো, যদি পঞ্চতত্ত্বকে না জানেন, এই পঞ্চতত্ত্বর কৃপা যদি আপনি না হয়, হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রতি আপনার যে হৃদয়ের যে ভক্তি খুবই দুর্লভ। যদি এই পঞ্চতত্ত্ব আপনাকে কৃপা লাভ করে, যে কোনো একজন আপনাকে কৃপা করে, দয়া করে, রাইট, দেন আপনি এই কৃষ্ণ নামে মাধ্যমে বৈকুণ্ঠ ধামে যেতে পারবেন, যেখানে গেলে আর কোনো দিনও জন্মগ্রহণ করা লাগে না। অর্থাৎ 84 লক্ষ যে জীব ভ্রমণ করতে হয়, যদি বৈকুণ্ঠ ধাম গোলকধামে না যান, এখানে আর যেতে হবে না। এদের একজনের কৃপা লাভ যদি আপনার করতে হয়, এগুলো আপনি শুনেছেন। আমি যে বিষয় নিয়ে আজকে কথা বলবো, পঞ্চতত্ত্ব হচ্ছে এক, তার মানে হচ্ছে যে পঞ্চতত্ত্ব দেখেন কে, এক হচ্ছে শ্রী চৈতন্য, নিত্যানন্দ, অদ্বৈত, চার হচ্ছেন শ্রীবাস, গদাধর, দেন শ্রীবাস, রাইট? 1 2 3 4 5। তো 1 2 3 4 5 কেন হলো? পাঁচজন কেন আসলো? এখানে পাঁচজনের জায়গা তো 6 জন হতে পারতো, 7 জন হতে পারতো, 8 জন হতে পারতো, 9 জন, 10 জন হতে পারতো, বা 2 জন হতে পারতো, বা 3 জন হতে পারতো। এখানে 5 কেন? এটা হচ্ছে আমার সাধারণ যারা মানুষ প্লাস যারা হচ্ছে পৃথিবীতে হিন্দু ধর্মের মধ্যে যারা বড় বড় পণ্ডিত যারা আছেন, বড় বড় ধর্ম প্রচারক যারা আছেন, বৈষ্ণব যারা আছেন, ভগবান চৈতন্যের পরম বৈষ্ণব যারা আছেন, তো এদের এই তত্ত্ব অবশ্যই জানবেন, ওকে। তো যে এই তত্ত্বটা জানেন, কেন এই পাঁচজন, বেশিতে আসতে পারতো, কমতে আসতে পারতো, রাইট? তো এই কারণটা আমাকে কমেন্টসে
বা কোনোভাবে আমাকে জানান। এই হচ্ছে 5 জন, 1 2 3 4 5 জন, 5-এর কি রহস্য বা কারণ। ঠিক আছে, সো আমি এবার যদি বলি, যেটা বলেছিলাম, সত্য তেতা দাপর কলি যেমন 4, আর একটা নতুন যুগের কথা যে বলেছিলাম যেমন 5। ঠিক আছে, তো এই 5-এর সাথে একটা 5-এর মিল আছে। ঠিক আছে, তো এই যে পঞ্চতত্ত্ব এরকমভাবে এই যে 5, তো এই 5-এর সঙ্গে আরও 5 আরও 5 আরও 5-এর অনেক মিল আমি আমার ভিডিওর মধ্যে আস্তে আস্তে দিব। মেইন আমার একটা উদ্দেশ্য হলো ভগবান শ্রীকৃষ্ণের কথা, চৈতন্য মহাপ্রভুর কথা, পৃথিবীর যত নগর গ্রাম ধাম আছে, পৃথিবীর যত জীব আছে, মানুষ আছে, যত মানুষ আছে, সবার কানে, সবার হৃদয়ে আমার এই চৈতন্য মহাপ্রভু এবং হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম পৌঁছে যাক। এতে কি হবে, এই মনুষ্য জাতি লাভ করে সে গোবিন্দকে লাভ করবে, ভগবানকে লাভ করবে, বৈকুণ্ঠ ধামে যাবে, আর এই জীব দেহ তারা ধরতে হবে না। মানুষ জন্মে মেইন যে কাজ কৃষ্ণকে লাভ করা, কৃষ্ণকে লাভ করলে পুনরায় পুনর্জন্ম বা জীব দেহ আর ধরতে হবে না। তো এই হচ্ছে ভগবান কৃষ্ণের প্রতি আমার নিবেদন, যেন ভগবান সমস্ত মানুষকেই বৈকুণ্ঠবাসী করেন। তো আজকে এই পর্যন্তই। আমার এই ভিডিওর মধ্যে নতুনত্ব কিছু পাবেন, আপনাদের ভালো লাগবে। আর এই ভিডিওগুলা কিছু কথা বলতে কিছু কথা, কিছু জিনিস যখন হৃদয় থেকে দেখবেন যে আস্বাদন করতে ইচ্ছা করবে, হ্যাঁ, তখন শুদ্ধ ভক্তিতে কথাগুলো শুনলে আপনার পাপ ক্ষয় হবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আর ভিডিওটি আপনার বন্ধু বান্ধব প্রিয়জন ব্যক্তিকে শেয়ার করবেন, যেন তাদের মধ্যে এই ভিডিও কথাগুলো তারাও শোনে, তাদেরও উপকৃত হবে। তো গোল হচ্ছে আসলে আলটিমেটলি একটাই, কিভাবে ভগবানকে পাওয়া যায়, কিভাবে গোবিন্দকে লাভ করে আর জন্ম না হয়, ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করা হয়। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্ত। আমার সাথে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে। বন্ধ করবো।